গুড মর্নিং, সবাই কেমন আছেন? আশা করব নিশ্চয়ই সকলে ভালো আছেন, আমরাও ভালো আছি। তো সকালবেলা চা বিস্কুট খাওয়া হলো, চিপস খাওয়া হলো। ছেলে দোকান থেকে নিয়ে এসেছিলাম, একটু চিপস খেতে ইচ্ছা হয়েছিল, তো দোকানে বসে আর খেলাম না, বাড়িতে নিয়ে এসে চায়ের সাথে খেয়ে নিলাম। এবার শুরু হবে রান্নাঘরের যাওয়া পালা, এক এক করে সব দোকানে যাবে। আর ওই জন্য ভাবলো না আমার ভিডিওটা আমি শ্যুট করে দিই। আর এটা হচ্ছে আমার কন্ট্রোভার্সি চ্যানেল। তো কন্ট্রোভার্সি ভিডিও দেখো, আমি রেগুলার দিতে পারলে, এক টাইমে দিতে পারলে, আমার কন্টেন্ট ভালো থাকলে ভিডিও চলবে। কাউকে দোষ দিয়ে লাভ নেই, শুধু নিজের দোষ দেখো, নিজের দোষ দেখে এগিয়ে যাওয়ার চেষ্টা করি। ওই যে তোমাদের বললাম, পরিস্থিতির চাপে একটুখানি এদিক ওদিক হয়ে গেছি। কেন বুঝতেই পারছো, সংসারে একা মানুষ, ছেলেদের ওদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে, তারপরে হাজব্যান্ডের প্রচুর ওষুধ খাই, ডাক্তার দেখাতে হবে, দুখানে ডাক্তার চলছে, ডাক্তার দেখাতে হবে। তো অর্থনৈতিক সমস্যাটাও বড্ড বেশি হয়ে দাঁড়িয়েছে, কিন্তু সেটার জন্য আমি ক্যামেরা খুলে বলতে বসিনি। এই চলতে গেলে জীবনে চড়াই উতরাই আছি, এবং সবটা নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে বন্ধুরা। সেটা আমার অভ্যেস আছে, কিন্তু মনটা খারাপ লাগছে, সামনে পুজো তো। যাই হোক বন্ধুরা, দুঃখের কথা সকালবেলায় বলবো না। এখন আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার। আমি আমার ডেলি ব্লগ লাইফস্টাইল আছে, সেটা হচ্ছে পুষ্পিতা লাইফ জার্নি। আমি কদিন ধরে এটাই ডেলি ব্লগ দিচ্ছিলাম, তারপরে ভাবলাম যে একজন আমাকে বললো যে এটাই কেন দিচ্ছিস, এটা তো তোর কন্ট্রোভার্সি চ্যানেল, এটাই ডেলি ব্লগটা কেন দিচ্ছিস। তা আমি কেন দিয়েছি সেটা তোমাদের ক্লিয়ার করেছি, যে একদম শুয়ে পড়েছে চ্যানেল, যার কিছু দিতে পারছি না, কন্ট্রোভার্সিও দেখতে পাচ্ছি না, যার জন্যই এটাই দিচ্ছিলাম। তো তারপরে চিন্তা করলাম, হ্যাঁ ঠিকই বলেছে, আমার তো ডেলি ব্লগ লাইফস্টাইল আছে, সেখানেই আমি ডেলি ব্লগটা দেখাবো। আমার এটা কন্ট্রোভার্সি চ্যানেল, আমি চা খেতে বসে যেটুকু চারটা দেখে বুঝবো তাই নিয়েই আমি কন্ট্রোভার্সিটা চ্যানেলটা বজায় রাখবো এবং এগিয়ে যাওয়ার চেষ্টা করব। তো এখন 9টা বাজে, 9:05 হয়ে গেছে, আর বেশি বসলে হবে না। চলো, যাকে নিয়ে কন্টেন্ট করছি, এরপরে আর বেলায় আর সময় পাবো না। সকালে আমি কন্ট্রোভার্সি করতে বসেছি, কারণ যার যখন যেরকম সময় হবে, এটা আমি 11টার মধ্যে পাবলিক করব। এটা একটা দেবো, আর 2টোর মধ্যে আমি ডেলি ব্লগটা দেবো, চেষ্টা করছি। টাইম মেনটেন না করতে পারলে তো হবে না, আর কন্টেন্ট সলিড চাই। তো চলো, সেইভাবেই আমি চেষ্টা করছি। তোমরা অবশ্যই একটু পাশে থেকো, নিশ্চয়ই আশা করছি নিশ্চয়ই ভালো লাগবে। তো আজকে আমার কন্টেন্ট হচ্ছে ডিজিটাল ভিখারি। তার ভিডিও দেখলাম, এবং রোজ তো দেখার সময় পাচ্ছি না, তোমাদের বারবার আমি বলছি, ইচ্ছা থাকলেও উপায় হচ্ছে না ভাই। এই যে ঢুকে যাবো রান্নাঘরে, তখন কিন্তু আর ভিডিও একদিকে, আমি একদিকে, আর ডেলি ব্লগ করার চেষ্টা করছি, তখন সেইটা নিয়ে ব্যস্ত হয়ে যাব, ওই চ্যানেলটা নিয়ে। এই চ্যানেলে ওই জন্য ছোট্ট করে একটা কন্ট্রোভার্সি ভাবলাম, না এটা নিয়ে কিছু বলা যেতেই পারে, সেই জন্যই বলতে বসলাম, মানে কন্ট্রোভার্সি করতে বসলাম। তো ডিজিটাল ভিখারি ব্লগ দেখলাম, 9 সেপ্টেম্বর কৃষাণু মানে সোনা বাবার জন্মদিন। হাসি পায়। কারণ সবারই একদিন জন্মেছি, একদিন যেদিন জন্মেছি সেদিনটাই জন্মদিন হিসাবে পালন করি আমরা, এটাই তো জগতের নিয়ম। তো কৃষাণুর জন্মদিন মোটামুটি সবার আইডিয়া হয়ে গেছে কত তারিখের। প্রত্যেকে আমরা সেপ্টেম্বর মাসে, তারা পাখা চলছে, তো জল ফল কেটে এসেছি, হালকা একটা শীত করছে। এরপরে যখন রান্নাঘরে ঢুকবো আর সেটাও করবে না, এখানে বসে আছি তো, চা খেলাম, ওই জন্য একটু ঠান্ডা একটু হালকা কেমন লাগছে, যার জন্যই গায়ে চাপা দিলাম। কারণ ভাই পড়ে থাকলে তো কেউ দেখার নেই, কে কাকে দেখে, ছোট পরিবার এখন। তো হ্যাঁ, যেটা বলছিলাম, ডিজিটাল ভিখারি দেখলাম 9 সেপ্টেম্বর জন্মদিন, এবং সে তার থাম্বনেলে বা টাইটেলে দিয়েছে, আমি আমার ছেলের জন্মদিন প্রত্যেক দিনে 3 বার করে বলবো, এবং তার ভালোবাসার লোকটা দিয়েছে 1000 বার করে বলবে। কেন বলবে না? যারা জ্বলার তারা জ্বলবে, তুমি তোমার কথা বলবে। হ্যাঁ, 100 বার যে যার কথা বলতেই পারে, এখানে কাউরির কোনো বাধার ব্যাপার নেই, 100 বার বলতে পারে। কিন্তু ভাই, হ্যাঁ, জন্মদিন তো সবার সন্তানের হয়, সবার পরিবারের সকলের মানে যাদের পালন করি হয়, কিন্তু সেইটা নিয়ে এত ঢাকঢোল পেটানো, এটা তো ডিজিটাল ভিখারির অভ্যাস। এটা তো অভ্যাস আজ 3 বছর ধরে দেখছি, টিনু চলে যাওয়ার পর থেকে। হ্যাঁ, 2 বছর তো হয়ে গেল মনে হয়, 2 বছর হবে। যাই হোক, দেখছি যে কৃষ্ণের জন্মদিন নিয়ে একবার নয়
প্রথম যখন 3 বছরে হয়েছে তখন 2-3 মাস আগের থেকে সমানে ভিক্ষাবৃত্তি করেছে এবং ভিক্ষা দিয়েও চলেছে। ভালোবেসে দিক, ঘেন্নায় দিক, অবহেলায় দিক, দিয়েছে। আর বাচ্চা তো ভালোবেসেই লোকে দেয়, অবহেলায় দেয় না। সুতরাং দিয়েছে। ভিক্ষাবৃত্তি যে করেছে সেটা কিন্তু সফল হয়েছে, সেদিক থেকেও সফল হয়েছে। সুতরাং যেখানে ধরো আমি পয়সা পাবো, কিছু পাবো, সেই বিষয়ে নিশ্চয়ই আমার আগ্রহ বেশি থাকবে। সেই হিসেবেই ও একবারের জায়গায় 3 বার বলবে, 3 বারের জায়গায় 10 বার বলবে। তার ভালোবাসার লোকরা বলছে 100 বার বলতেই থাকবে। আর দেখবে যে বিষয়ে না কেউ পয়েন্ট আউট করে সেই বিষয়টা দেখবে যারা এই ধরনের ক্যারেক্টার বা ক্রিয়েটার, তারা কিন্তু বারবার সেই বিষয়টাতেই জোর দেয়। সে ভালো হোক মন্দ হোক, সেই বিষয়টাতেই আগ্রহ প্রকাশ করে। না, আমি 100 বার বলবো, 1000 বার বলবো, কেন বলবো না। ভাই তোর ছেলে, তুই বল, কার কি এইটি, কার কি, কেউ কাউরির তো কিচ্ছু না। কিন্তু এই ভিক্ষাবৃত্তি করিস না ভাই। তোর ক্যারেক্টারটা একটু নিজেকে সংশোধন কর। যে ভিক্ষাবৃত্তি করা কিন্তু কোনো মান সম্মানের কাজ না। তুমি যে ডেলি ব্লগ করছো, পরিষ্কার পরিচ্ছন্ন ব্লগ দেখাচ্ছ, সেখানে আর আগের মতো নয়। কিন্তু তুমি যে কন্ট্রোভার্সি ছাড়া বেঁচে থাকতে পারবে না, সেটা তো সবাই জেনে গেছি আমরা। প্রত্যেকটা ক্রিয়েটার জেনে গেছে, প্রত্যেকটা ব্লগার জেনে গেছে যে ডিজিটাল ভিখারি কন্ট্রোভার্সি ছাড়া 1 সেকেন্ডের জন্য বেঁচে থাকতে পারবে না। ও যতই পরিষ্কার পরিচ্ছন্ন ব্লগ করুক, ওর কিন্তু সেই ব্লগে 2 দিন একদম নিট অ্যান্ড ক্লিন করে, 3 দিনের দিন আবার কন্ট্রোভার্সির ছোঁয়ায় চলে আসে। কারণ ও নিজে জানে কন্ট্রোভার্সি ছাড়া আমার চ্যানেল চলবে না। কৃষাণুকে দেখিয়ে কতদিন খাবে? টিনাকে দেখিয়ে খেলো, দিদিকে দেখিয়ে খেলো, বা আমাকে দেখিয়ে খাচ্ছে, বা আমারও একটা চ্যানেল খুলেছিল ঠাম্মি দাদার কি ডেলি ব্লগ না, এই টাইপের কিছু, সেটাও বন্ধ হয়ে গেল। কিন্তু ও তো জানে এছাড়া আমার কিছু করার নেই। আয়ের পথ এখন পুকুরে মাছ চাষ করেছে। মাছ চাষ করলেই তো আর চাষ হবে না। এই মাছ চাষের এত সহজ পদ্ধতি নয়। এত পুকুরে বাজার থেকে কিনে আনলাম আর পুকুরে ছেড়ে দিলাম, মাছ ধর বেড়ে বাজারে বিক্রি করলাম, কারি টাকা পেলাম, এত সহজ পদ্ধতি নয়। এটা তো ভীষণ খাটনি আছে, ভীষণ খাটনি। যেহেতু বিজনেসের লাইনে আছি আমরা, একটু একটু হলেও জ্ঞানগম্যিগুলো আছে। সব মোটামুটি সব বিষয়ে জ্ঞানগম্যি আছে। তো সেইখানে দাঁড়িয়ে বলবো যে এই যে ব্লগে কন্ট্রোভার্সি ছাড়া ওর কী করে চলবে বলো? কী করে চলবে? ও তো টিনুর ব্লগের কথা বলেছে না, কি ভিউজ কোথায় গিয়ে পড়েছে। আমি তো দেখলাম টিনুর ভিউজ ওর থেকে অনেক বেটার আছে। সুতরাং বুঝতে পারছো, ওর এই ভিউজ কমে গেলে কিন্তু ওর কন্ট্রোভার্সির দিকে একদম ঝপাঝপ লাফিয়ে পড়ে। যেরকম ছুঁড়ে পুকুরে মাছ ফেললো, ঠিক তেমনি নিজেকে ছুঁড়ে ফেলে দেয় কন্ট্রোভার্সির মধ্যে, দিয়ে কন্ট্রোভার্সিটা আদায় করার চেষ্টা করে। আর সামনে বার্থডে কৃষাণু, আমরা সবাই জানি, যারা ইউটিউবে আছি প্রত্যেকে জানি। সুতরাং বন্ধুরা, 9 সেপ্টেম্বরে কৃষাণুর ছেলের জন্মদিন। ভাই তোর ছেলে বলবো, তোদের ছেলে বলবো না। তোর ছেলে তুই 100 বার বলতেই পারিস, কিন্তু ওই যে বললাম ভিক্ষাবৃত্তি করিস না। ভাবিস না যে 100 বার বললে বা 9 বার বললে বা 3 বার বললে ভিক্ষাটা আর একটু পাকাপোক্ত হবে এবং আমার ভালোবাসার লোকরা আমার পাশে দাঁড়িয়ে, যারা দেবার তারা এমনিতেই দেবে, তাদের মাথায় কি আছে জানি না, তারা এমনিতেই দেবে। সেদিকে যাক, সেই নিয়ে তো কারোর মতামত প্রকাশের আমি মনে করি না কোনো প্রয়োজন আছে। যার ভালো লাগবে সে দেবে, যার ভালো লাগবে না সে দেবে না। যার ভালো লাগবে সে ওকে সাপোর্ট করবে, যার ভালো লাগবে না সে করবে না। কিন্তু এই 3 বছর ধরে দেখছি তো ভিক্ষাবৃত্তি জন্মগত অভ্যেস হয়ে গেছে। ভিক্ষা ছাড়া আর কন্ট্রোভার্সি ছাড়া ওর কোনো গতি নেই। অগতির গতিমাতা। আমি ভিখারিনী বলবো না তো, ভিখারি। আমি ভিক্ষাবৃত্তি করতে ভালোবাসি, এটাই আমার পেশা, এটাই আমার নেশা। আমি আমার ছেলের জন্মদিন 3 বারের জায়গায় 10 বার, 100 বার, 1000 বার, কোটি বার, লাখ বার, যত পারি বলি। কার কি 100 বার? একদম ঠিক। কিন্তু ভিক্ষাবৃত্তি যেন করতে না দেখি। ভিক্ষাবৃত্তি করলে কি হয় বলতো, যে সম্মানটা নষ্ট হয়। যে এত বড় বড় ডায়লগ মারিস, সম্মানটা তো পুরো নষ্ট হয়। সেটা কি ভাবনা চিন্তা মাথায় নেই যে ভিক্ষা যখন সত্যি প্রয়োজন হবে তখন করেছিলাম, তখন মানুষ পাশে দাঁড়িয়েছিল। আর একদিন 2 দিনের জন্য না, 3-3টে মাস ধরে আমি ভিক্ষাবৃত্তি করে আমার ছেলের জন্মদিন মহা ধুমধাম করে পালন করেছি এবং ঘরে কারি খেলনা জিনিসপত্র সঞ্চয় করেছি এবং
ভালোবাসার লোকদের সাথে তুই কিরম ব্যবহার করিস সবাই সেটা আমরা জেনে গেছি, এমনকি সীমার সাথে পর্যন্ত। তোদের মধ্যে কি হয়েছে জানা নেই, আমার জানার দরকারও নেই, কিন্তু তোদের মধ্যে আর মিল নেই সেটা তো জেনে গেছি। সুতরাং এখানে দাঁড়িয়ে ভিক্ষাবৃত্তি ছাড়া তোর আর কোনো পথ নেই। তুই 1-3 বার কেন 1000বার বল, আমরা জানি, প্রত্যেকে জানি ভিক্ষাবৃত্তি তোর পেশা, ভিক্ষাবৃত্তি তোর নেশা। এর বাইরে তুই যেতে পারবি না, এর বাইরে তুই ব্লগ দিতে পারবি না। যখনই তোর ভিউজ পড়ে যাবে তখনই তুই ভিক্ষাবৃত্তি করিস। তারপরে টিনুকে নিয়ে বলে যাস, টিনু কিন্তু তোকে নিয়ে কিচ্ছু কোনো দিন বলছে না, ওর প্রয়োজনই মনে করেনি, ও নিজের পায়ে যে ঘুরে দাঁড়িয়েছে, নতুন করে আবার চ্যানেলটাকে যে গ্রো করিয়েছে, দাঁড়িয়ে গেছে, এইটাই আমার বাহাদুরির ব্যাপার। সে যেই হোক টিনু হোক, তুই হোক, যেই হোক, ঘুরে তো দাঁড়িয়েছে মেয়েটা। মাটিতে তো শুয়ে ফেলার চেষ্টা করা হয়েছিল মেয়েটাকে, কিন্তু ঘুরে তো দাঁড়িয়েছে। কিন্তু তোকে তো কেউ মাটিতে ফেলার এখনও পর্যন্ত চেষ্টা, আমার মনে হয় না খুব একটা চেষ্টা করেছে, কারণ তোর ক্যারেক্টার সবাই জেনে গেছে। ভাই তুই কী জিনিস, তুই স্বামী হিসেবে অপদার্থ, তুই বাবা হিসেবে কতটা সাকসেস পাবি ভবিষ্যৎ কথা বলবে। সুতরাং তুই স্বামী হিসেবে অপদার্থ, ভাই হিসেবে অপদার্থ, এবং তোর ভালোবাসার লোকদের সাথেও তুই খারাপ ব্যবহার করিস। তোরা শুধু তোদের ওই বাবা মা আর কৃষাণুকে নিয়ে, কৃষাণুর এডুকেশনের দিকে কোনো নজর নেই। চড়ে বেড়ানো শেখাচ্ছিস, যেটা তুই করছিস, চড়ে বেড়ানো, এক কথায় বলে এটা চড়ে বেড়ানো। আর গ্রামের ছেলে মানে চড়ে বেড়াবে তা নয়, এখন গ্রামের ছেলেরা ভালো এডুকেশন নিচ্ছে এবং তারাই যা সাইন করার করছে, তারাই বলবো না, শহরের ছেলেরাও করছে, কিন্তু তারা সেখান থেকে দাঁড়িয়ে শহরের ছেলেদের থেকে বেশি সাইন করছে, তাদের জীবন আরও বেশি উন্নত হচ্ছে। বোঝাতে পারলাম? শুধু তোর তো নেই সেই সব শিক্ষা দীক্ষা, সেসব কোনো কালচার নেই, তুই বড় হসনি সেখানে। তুই শুধু কুচুটামি শিখেছিস, নোংরামি শিখেছিস, সেটা দিয়েই তুই ধুয়ে জল খাচ্ছিস আর ভিক্ষাবৃত্তি শিখেছিস, শুরু করে দিয়েছিস। হ্যাঁ, মানে যে ছেলের জন্মদিন আসার আগে 100বার করে শুরু করে দিয়েছিস। তোর ভালোবাসার লোকরা তো এই ইমোশন হয়ে তার 1000বার কারি তোকে কৃষাণুকে গিফট পাঠাবে, মানে তোর এই ইমোশনালের জন্য, তোর এই বারবার বলার জন্য তোকে তো কারি গিফট পাঠাবে। তাহলে তুই বুঝতে পারছিস ভিক্ষাবৃত্তিটা তোর কতখানি কাজে লাগছে? হ্যাঁ, তুই 3বার বলবি কেন, 100বার বল, কিন্তু ভিক্ষাবৃত্তি তো তোকে করতে হচ্ছে ভাই, সেখানে তো অস্বীকারের কোনো জায়গা নেই। তাহলে তুই তো ডিজিটাল ভিখারি বলছি এমনি নয়, এই ডিজিটাল ভিখারি নামটা একদম অ্যাপ্রোপ্রিয়েট তোর জন্য আরও সবাই নাম দিয়েছে, আমার এই মুহূর্তে আর মনে নেই, যেহেতু কন্ট্রোভার্সি থেকে বেশ কিছুটা দূরে চলে গেছি, কিন্তু আবার আস্তে আস্তে ফিরে আসছি। আমি যে নামটা তোকে দিয়েছি ডিজিটাল ভিখারি, একদম অ্যাপ্রোপ্রিয়েট নাম। তোর ভিক্ষাবৃত্তি করেই ছেলের জন্মদিন পালন করতে হবে সারা জীবন ছেলের জন্মদিন পালন করবি তুই এই ভিক্ষাবৃত্তি করে, ওয়াইটিতে ভিক্ষাবৃত্তি করে তোকে করতে হবে। বোঝাতে পারলাম? সে অর্থনৈতিক দিক থেকে, সব দিক থেকে তোকে ভিক্ষাবৃত্তি কিন্তু করতেই হবে। এটাই তোর পেশা, এটাই তোর নেশা। এর বাইরে তোকে এখনো পর্যন্ত আমরা কেউ যেতে দেখিনি। তুই যতই এরম করে বল, 100বার বলবো, 10,000বার বলবো, কেন বলবি না? তোর ছেলে তুই বল, সবার বাচ্চা আছে, কে কতবার বলছে রে, কে কতবার ভিক্ষাবৃত্তি করছে? তারা জানে এটা চাওয়া মানে, এইভাবে বলা মানে আমার ভালোবাসার লোকরা আমার বাড়িতে অলরেডি গিফট পাঠাতে হয়তো শুরু করে দিয়েছে, দেখাচ্ছিস না, এরপরে দেখাবি। এই ভালোবাসার লোকরা এই যে দিয়েছে, দেখো কৃষ্ণকে তুই ভিক্ষা করেছিস তাই দিয়েছে। তাদের ঘরেও সন্তান আছে, তারা কতবার ভিক্ষাবৃত্তি করছে তুই নিজে দেখতো। তারা তোর কাছে কতবার বলছে যে সন্দীপ আমার ছেলের জন্মদিন, আমার মেয়ের জন্মদিন, আমার জন্মদিন, আমার ছেলে বউয়ের জন্মদিন, আমার বাবার জন্মদিন, মায়ের জন্মদিন, কতবার বলছে। তারা জানে এটা ভিক্ষাবৃত্তি করা একদম উচিত নয়। যেদিন জন্মদিন সেদিন আমরা নিজেরা যে আমাদের যা সামর্থ্য সেই অনুযায়ী আমরা পালন করব। এটা ওই জন্মদিনের সময়টা, যে যখন কেক কাটবে, যখন সেলিব্রেশন করবে সেই দিনটা আমি ভিডিও করে দেখাতেই পারি, কিন্তু তোর মতন ভিক্ষাবৃত্তি কে করছে? আজ 3 বছর ধরে তোকে দেখছি সমানে কন্টিনিউয়াসলি তুই ভিক্ষাবৃত্তি করে যাচ্ছিস, এরপরে তুই বলবি তুই সততার প্রতীক? এটা হাসালি ভাই, এটা হাসালি। তুই কাঁধ তুলে ঝাঁকা তুলে যা, মাছ ফেলে যা পারিস করবে যা, কাউরির কিচ্ছু যায় আসে না, কিন্তু মাথায় রাখ তুই ভিখারি, তোর নাম ডিজিটাল ভিখারি, তুই ভিক্ষাবৃত্তি করে তোর জীবন যাবে। শেষ দিন পর্যন্ত তোকে কৃষাণুর জন্মদিনে ভিক্ষাবৃত্তি করে পালন করতে হবে। এরপরে ছেলেও ভিক্ষাবৃত্তি শিখে যাচ্ছে, এরপরে ও অলরেডি আগের থেকে, মানে দেখছি তো ছোটোর থেকে ওর পড়াশোনার দিক থেকে এখনও দেখ 5 বছর বয়স হতে চললো। আর অন্য বাচ্চাদের দেখ, তোদের গ্রামের বাচ্চাদেরই দেখ না, কৃষাণুর জায়গায় তারা কত ফাস্ট, কত অ্যাডভান্স পড়াশোনায়। কৃষাণু কতদূর কী শিখেছে? এখনও A, B,
সি ডি এই করে যাচ্ছিস, কি করছিস কি ছেলেটাকে নিয়ে? তোর ভালোবাসার লোকরাই তোকে বলছে করছিসটা কি ছেলেটাকে নিয়ে। হাজারবার এডুকেশনের কথা বলছে, সব দিক থেকে কথা বলছে, তার শিক্ষা নিয়ে কথা বলছে। তুই কি করছিস? আজ পর্যন্ত গুরুত্ব দিয়েছিস? তবু তোর ভালোবাসার লোকরা তোকে ভালোবাসছে, কারণ তারা জানে যে আমরা আমাদের বাড়ির লোককে যতটা না ভালোবাসি, সন্দীপকে বেশি ভালোবাসি। জানি না কোন কারণ, সন্দীপকে ভালোবাসি আমরা। আমরা মিথ্যাচারিতা ভালোবাসি, আমরা অধর্মকে ভালোবাসি, আমরা একটা কি বলবো কুলাঙ্গারকে ভালোবাসি। এগুলো তারা জানে, তাদের ভালোবাসায় এইগুলো কিন্তু বহিঃপ্রকাশ পাচ্ছেই। সুতরাং আমি বলবো না, আমি বলতে পারি না যে তারা তোকে ভালো না বাসুক, তা এটা যার যার ব্যাপার। কিন্তু ভাই যেটা দেখছি সেটা তো বলবোই, কন্ট্রোভার্সি কি এটা? আর মুখ বন্ধ করার অধিকার কাউরির নেই। আর তুই বলছিস না 3 বার, আমি বলবো 1000 বার বল, 1000 বার বল, 1000 বার বল। ভিক্ষাটা দেখ বিদেশ থেকেও আসবে। শুধু দেশের এই কটা ভালোবাসার লোক নিয়ে ভিক্ষাবৃত্তি করলে তো চলবে? পেট ভরবে, মন ভরবে? তোর ভরবে? এরপর তো তোর ছেলেও এইটা শিখে যাচ্ছে। সে পড়াশোনার কি শিখেছে এখনো পর্যন্ত এই 5 বছরে? ঘোড়ার ডিম শিখেছে। তুই আরেকটা শহরে এসে অন্য ছেলেদের দেখ, তোদের গ্রামের ছেলেদেরই দেখ কত ফাস্ট, কত কিছু জানে, বুঝলি? স্বামী হিসাবে তো সব মানে কি বলবো, সফল হলি না, ভাই হিসেবেও সফল হলি না, বাবা হিসেবে সফল। দেখা যাক ভবিষ্যৎ তার কথা বলবে। আমরাও আছি, তুইও আছিস, সবাই আছি। যদি কোনো অঘটন না ঘটে সবাই দেখব, কন্ট্রোভার্সি করব, তোকে নিয়েই করব। তুই তো আমার পুরনো কন্টেন্ট, তোকে মধ্যেখানে কেউ নিয়ে করতো না, তুই তো চাইছিস তোকে নিয়ে আবার করতে। তা আমি ভাবলাম চলো আমি শুরু করি এই ভিখারিকে নিয়ে আবার কন্টেন্ট করার। ভিক্ষাবৃত্তি যার নেশা, ভিক্ষাবৃত্তি যার পেশা, তাকে তো ভিক্ষার ঝুলিতে ভিক্ষা দিতেই হবে। আর আমাদের ভিক্ষা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের এই কন্টেন্ট। তুই কন্টেন্ট হলে তোকে এটাই তোর বড় পাওয়া, ভিক্ষাবৃত্তি। সফল হবি তবে। চল তাহলে ভিক্ষাবৃত্তি করছিস যখন, সেটা নিয়েই ভালো চাউর করি, রোজ রোজ বলি, ভালো লাগবে, তাই না? তুই তো চাইছিস এটা। তা আজ থেকে বন্ধুরা আমি শুরু করলাম এই ডিজিটাল ভিখারিকে নিয়ে আবার আমি কন্ট্রোভার্সি করব। মধ্যেখানে ওকে নিয়ে কেউ গুরুত্ব দিচ্ছিল না, কেউ কন্টেন্ট করছিল না। কেন বলো তো? ওই যে ভালোবাসার লোকদের যে হ্যাটার্স বলেছে, আরও কী সব বলেছে নোংরা নোংরা কথা। কারণ ও যেটা জানে ও সেটা দেখিয়ে দিয়েছে, আর সেটা সবাই আমরা জেনে গেছি। ওকে যারা এককালে খুব ভালোবেসে বলেছিল, পাশে দাঁড়িয়েছিল ওর মঙ্গলের জন্য, এই ঘটনাটা দেখার পরে সবাই ভেবেছিল ও একেবারে সত্যিবাদী যুধিষ্ঠির আর টিনা মিথ্যেবাদী যুধিষ্ঠির। কিন্তু না ভাই, উল্টে গেছে। এক হাতে তালি বাজে না, এক হাতে তালি বাজতে পারে না, আমি প্রথম থেকে বলেছি। সুতরাং তোর ব্যাপারটা তুই একটু ভালো করে চিন্তা কর যে ভিক্ষা করা কিন্তু অসম্মানজনক ব্যাপার। তুই যদি মনে করিস সেইটাই তোর ক্যালি, আমি তো বলবো তোর ক্যালির মুখে ড্যাশ। বোঝাতে পারলাম? তো যাই হোক বন্ধুরা, আজকে এইটুকুই রাখলাম। ডিজিটাল ভিখারির ভিক্ষাবৃত্তি আবার শুরু হয়ে গেছে। প্রত্যেক বছর হয়, প্রত্যেক বছর। আর যতদিন দেখবে ওই কৃষাণুর জন্মদিন পালন করবে ততদিনও ভিক্ষাবৃত্তি করেই করবে। এছাড়া ও নিজের ক্যালি নেই জন্মদিন পালন করার, ভিক্ষাবৃত্তি ছাড়া ওর ক্যালি নেই জন্মদিন পালন করার। ও একটা ভিডিও 1 বছর করে দেখাতো যে কোনো দিন কিচ্ছু না বলে ঠিক 9 সেপ্টেম্বর কৃষাণুর জন্মদিনের দিন সারা দিনটা ভিডিও করুক, যেটা সবাই করে। ও একবার স্ট্যামিনা দেখাতো। আমি ওকে চ্যালেঞ্জ দিলাম, ও স্ট্যামিনা দেখাতো, পারবে না। টাই ফিশ। বোঝাতে পারলাম? তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর সকাল 9:20, এখন আর বকবক করলে হবে না। স্বামী সন্তানের জন্য রেডি করতে হবে খাবার দাবার, ওদের টাইম হয়ে গেছে। একজন চান করতে ঢুকে গেছে, একজন বাইরে বাথরুমে গেছে। চলো আজকের মতো রাখলাম, আগামীকাল আবার চলে আসবো। হ্যাঁ, আর সন্ধেবেলায় তো সময় হচ্ছে না, দেখা যাক, চেষ্টা করছি এখন থেকে। আর এখন আমি চলে যাব আমার পুষ্পিতা লাইফ জার্নিতে, ডেইলি ব্লগ নিয়ে। একটু পারলে ভিজিট করো, আর একটু পারলে পাশে থেকো, তাহলে আমি মানে ভীষণ ভালো লাগবে। পাশে না থাকলে তো ভালো লাগবে না। তবে ভিক্ষাবৃত্তি না, এটা ইউটিউবে সবাই বলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, সেইটাই বলছি। আসলাম, টাটা।